যদি আমার হাত ব্যথা করে বা আমার হাত যদি প্যারালাইসিসে আক্রান্ত হয়, এর যা করার কথা তা যদি না করে, তখন তো আমি বলবো না স্টুপিড হাত। আমার ইচ্ছে হয় তুমি যদি আমার শরীরের অংশ না হতে তারপর এটা কাটা শুরু করলেন। এমনটা তো কেউ করে না। হাতটাকে সুস্থ করার জন্য আপনি সাধ্যের মধ্যে সবকিছু করবেন। ব্যথা কোথা থেকে আসছে তা শনাক্ত করার জন্য সবকিছু করবেন। আমাকে কি কি ঔষধ খেতে হবে, কিভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো। অনেক সময় এক রাতেই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে না, সমাধান হতে কিছুটা সময় লাগবে। যে উপমাটি আমার মাথায় আসে, যে কারণে আমি চুপ করে থাকি, যে উদাহরণের কথা আমার মনে আসে, ধরুন এক ব্যক্তি অসুস্থ, সে দারুণ অসুস্থ। অনেককে দেখবেন দীর্ঘদিন যাবৎ জটিল ব্যাধিতে ভোগে। তো সে একই রকম ব্যাধিতে দীর্ঘদিন যাবৎ আক্রান্ত, কিন্তু সে এর জন্য কোনো চিকিৎসা গ্রহণ করে না। সে মাঝে মধ্যে কাশি দেয়, দিন দিন দুর্বল হয়ে পড়ছে, কিন্তু কোনো ওষুধ খাচ্ছে না। তার খাদ্যাভ্যাসও আগের মতোই, আগে যেভাবে জীবনযাপন করত সেভাবে জীবনযাপন করছে। ফলে দিন দিন তার শরীর খারাপ থেকে আরও খারাপ হতে লাগলো। এরপর একদিন শরীরে বড় কিছু ঘটল। শরীরে কিছু একটা নষ্ট হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি হতে হলো। কারণ ব্যথা এতই জটিল আকার ধারণ করেছে যে গোটা শরীর এখন অকেজো হয়ে পড়েছে। হাসপাতালে যাওয়ার পর তার সার্জারি করা হয়, অপারেশন করা হয়, বা এরকম কিছু একটা করা হয় ব্যথা কমিয়ে আনার জন্য। কিন্তু এরপরেও লোকটা আগের মতোই ঘুমন্ত। তার জীবনযাপন এখনো পূর্বের ন্যায়। কোনো পরিবর্তন না আনলে আপনি তো সুস্থতা আশা করতে পারেন না। আমরা এটাই করি। যখন বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দেয়, তখন আমরা এক উম্মার ন্যায় আচরণ করি। তখন এক উম্মার চেতনা জাগ্রত হয়ে ওঠে। আমি দোয়া করছি আল্লাহ যেন মুসলমানদের স্বস্তি দান করেন। আমি দোয়া করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন সেসব মুসলমানদের সবর এবং ধৈর্য দান করেন যারা বাচ্চা হারিয়েছেন, অনেক শিশু পিতামাতা হারিয়েছেন। যখন আপনি বোমা হামলার কথা চিন্তা করেন, যখন আমি আফগানিস্তানে নিহত হওয়া মেয়েগুলোর কথা চিন্তা করছিলাম, যখন আমি তাদের কথা ভাবছিলাম, আমি নিজেও একজন পিতা, আমারও মেয়ে আছে, আমি কেমন বাকরুদ্ধ হয়ে যেতাম। আমি কি কোনো কথা বলতে পারতাম যখন এটা ঘটত? আমি যদি সত্যি সেই ব্যথা অনুভব করে থাকি, এই ব্যথা অনুভব করার পর আমার কি করার আছে? আমাদের তো কিছু একটা করতে পারার কথা। শুধু ব্যক্তি হিসেবে নয়, আমাদের ভাবতে হবে কিভাবে আমরা এক উম্মাহ হিসেবে আমাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করব। এটা ঘটতে হবে। এটা হালকা কোনো আলোচনা নয়, এটা খুবই সিরিয়াস একটি আলোচনা।